জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি হওয়ার জন্য মানবিক বিভাগের টপ 5 সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। মানবিক বিভাগের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের সাবজেক্ট অনেক অগণিত। বলা যায় যে সায়েন্সের পরে বা সায়েন্সেরও থেকেও বেশি সাবজেক্ট রয়েছে মানবিক বিভাগের। এখানে ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স দুইটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই মানবিক বিভাগের হয়ে থাকে। আর কমার্সের মাত্র 4টা সাবজেক্ট, ঠিক আছে। বাট যদি বলি মানবিকের অনেকগুলো সাবজেক্ট, সেখান থেকে টপ 5 সাবজেক্ট কোনগুলো বর্তমান বাজার মূল্য ভালো, ভবিষ্যৎ চাকরির দিক থেকে সেগুলো অ্যাডভান্টেজ রয়েছে, চলো আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। মনে রাখবা প্রত্যেকটা সাবজেক্টেরই ভবিষ্যৎ বাজার মূল্য রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ একটা ক্যারিয়ার রয়েছে। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো বর্তমানে এখনই অকজ, আবার কিছু কিছু সাবজেক্ট আছে বর্তমানে একটু অকজ থাকলেও ভবিষ্যতে তার উজ্জ্বল একটা সম্ভাবনা রয়েছে। আবার দেখা যায় কিছু কিছু সাবজেক্ট এখন অনেক ভালো কিন্তু ভবিষ্যতে সেটা দেখা যায় তার চাকরির বাজার সীমিত হইতে পারে। তো তোমরা যারা চাকরি করছো বা চাকরি চিন্তা ভাবনা করে তোমরা ভর্তি হবা, একটা সাবজেক্টের উপরে 4টা বছর টাইম দিবা অনার্স করার জন্য, দেন সেটার উপর আবার 1 বছর সময় দিবা মাস্টার্স করার জন্য। পুরো ক্যারিয়ারটা কিন্তু একটা সার্টিফিকেটও তুমি সেই অনুযায়ী পাচ্ছ। তো যখন তুমি যেটা নিয়ে কাজ করতে পছন্দ করো বা যেটার মার্কেট ভ্যালু ভালো, সেখানে যদি তোমার সার্টিফিকেটও হয়, দেন তোমার কিন্তু তোমার ইনক্রিজমেন্ট অনেক ভালো হবে। তোমার বলা যায় যে ভবিষ্যৎটা অনেকটাই সিকিউর হবে। এই জায়গায় টপ 5 সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি। তা আমি এখানে আগে প্রথমেই ব্যাচেলর অফ আর্টসের 2টা সাবজেক্ট আমি এখানে ইনক্লুড করি। 1 নম্বরে তোমাদের থাকবে বাংলা সাবজেক্টকে নিয়ে আমি কথা বলবো। বাংলা দেখা যায় ওভারঅল কমার্স আর্টস সায়েন্স সবাই করতে পারে, কিন্তু মানবিকের জন্য বাংলা সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করার নিয়ম রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অলমোস্ট 60% মানবিকের শিক্ষার্থীরা বাংলায় পড়ার জন্য সুযোগ পাবে। এই বাংলা সাবজেক্টে বলা যায় যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা নিজেদের পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চাও, তাদের জন্য বাংলা বেস্ট সাবজেক্ট হইতে পারে। দেন আমরা কথা বলি 2 নম্বর সাবজেক্ট। 1 নম্বর তো বাংলা গেল, 2 নম্বর সাবজেক্ট হিসেবে আমি বলবো আরও একটা রয়েছে ব্যাচেলর অফ আর্টসের, সেটা হচ্ছে তোমার ইংরেজি আমার কাছে বেস্ট একটা সাবজেক্ট বলে মনে হয় এবং আমার বলা যায় যে বর্তমান বাজার মূল্য দিক থেকে ইংরেজি সাবজেক্টের কোয়ালিটি অনেক ভালো এবং আস্তে আস্তে এই সাবজেক্ট এখন যতটুকু প্রসার রয়েছে সামনে আরও থাকবে। এবং বাংলা এবং ইংরেজি যেহেতু একসাথে উচ্চারণ করলাম, সেক্ষেত্রে একটু ভবিষ্যৎ নিয়েও কথা বলে রাখি এই সাবজেক্টের। সবচেয়ে বড় একটা ক্যারিয়ার প্ল্যান থাকতে পারে তোমার টিচার হিসাবে। বাংলা টিচার, ইংরেজি টিচার, নিবন্ধন দিয়ে বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে তুমি জয়েন করতে পারো। তাছাড়া বিভিন্ন কোম্পানি সেক্টরে যদি বলো সেখানেও সুযোগ রয়েছে এবং সরকারি চাকরি সেক্টরে তো সুযোগ অফকোর্স থাকছেই এবং বেসরকারি চাকরি সেক্টরে সুযোগ পাবা। বিশেষ করে ইংরেজি শিক্ষার্থীরা শিক্ষক হিসাবে বেশ ভালো একটা কেরিয়ার তোমাদের হতে পারে ইংরেজি টিচার হিসাবে। সেক্ষেত্রে বলবো যে বাংলা এবং ইংরেজি মানবিক বিভাগের 2টা সাবজেক্ট আমি এখানে অ্যালাউ করছি। যদি আমাকে বিজ্ঞান বিভাগের সাবজেক্ট বল, সেখানে আমি বাংলা ইংরেজিকে রাখতাম কম বেশি, ঠিক আছে। দেন আমরা তোমাদের কথা বলি পরবর্তী 3টা সাবজেক্ট, অবশ্যই সেটা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্যই হবে। সেখানে বাংলা ইংরেজি থাকছে না বা এমন কোনো প্রকার উভয় সাবজেক্ট থাকছে না উভয় গ্রুপ থেকে আসার জন্য। সেটা হতে পারে প্রথমে বলবো আমি রাষ্ট্রবিজ্ঞান প্রসঙ্গে। 3 নম্বরে আমি রাষ্ট্রবিজ্ঞান রেখেছি। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় টপ 5 সাবজেক্টে আমি 1 নম্বর রাষ্ট্রবিজ্ঞান রেখেছিলাম, কেননা স্টুডেন্টের চাহিদার উপর ডিপেন্ড করে। কারণ অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে, আবার যারা খারাপ স্টুডেন্ট তারাও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে। মূলত সহজের উপর ডিপেন্ড করে কথাটা বলা। কিন্তু এমন না যে রাষ্ট্রবিজ্ঞানের থেকে ভালো সাবজেক্ট নাই, আছে। যেমন অর্থনীতি, ইসলামিক, অনেক আছে সাবজেক্ট, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের চাহিদা ব্যাপক। বলা যায় যে কলেজগুলোতে টিচারের মানও ভালো এবং যারা কিনা চাও যে রাষ্ট্রবিজ্ঞানের উপর পড়াশোনা করতে রাষ্ট্রবিজ্ঞান টিচার হতে পারো, অথবা তুমি যদি চিন্তা ভাবনা করো যে সামনে পলিটিক্স করতে পারো, রাজনৈতিক বিশ্লেষক হতে পারো, সবচেয়ে বড় অপরচুনিটি তুমি সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ পাচ্ছ। তোমার পড়াশোনা ভালো থাকবে, একটা ভালো রেজাল্ট হবে, আউট অফ দেখা যায় যে সিজিপিএ তোমার ফার্স্ট ক্লাস থেকে যাবে রাষ্ট্রবিজ্ঞানে, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা যেহেতু সহজ সাবজেক্ট আছে। এবং পাশাপাশি তুমি যদি তোমার বিসিএস প্রিপারেশন বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন চালিয়ে যেতে পারো, তাহলে খুব সহজেই তোমার সফলতা তোমার দ্বার প্রান্তে আসবে। তো এক্ষেত্রে 3 নম্বরে রাখছি রাষ্ট্রবিজ্ঞানকে। 4 নম্বরে রাখবো অফকোর্স তোমার এখানে অর্থনীতিকে। অর্থনীতি মানবিকের সবচেয়ে সুন্দর একটা সাবজেক্ট এবং বর্তমানে তার বাজার মূল্য বেশ ভালো এবং বলা যায় ভবিষ্যতে আরও ভালো হবে। কিন্তু অর্থনীতি সবাই পড়ার মতো করে অ্যাবিলিটি রাখে না, কারণ অর্থনীতি একটু সময় তোমাকে তার পিছনে দিতে হবে। যদি কেউ মনে করে যে আসলা পাশ করে চলে গেলা, কোনো কিছু হইলো না, তেমন কোনো কষ্ট করতে হইলো না, তাহলে তোমরা ভুল সাবজেক্ট নিয়ে আলোচনা করছো। অর্থনীতি একটু সময় তোমাকে দিতে হবে তাকে এবং ভালো একটা রেজাল্ট সেখান থেকে আনতে হলে পরিশ্রম করতে হবে।
এবং সেই জায়গা থেকে অর্থনীতি একটা বেস্ট সাবজেক্ট হতে পারে। এবং 4 নম্বরে আমি অর্থনীতিকে রাখছি এবং আমি বলছি যে অর্থনীতি আমার কাছে বেশ ভালো লাগে একটা সাবজেক্ট। এবং তোমরা দেখতে পাবো বাজারের দিক থেকে যদি কথা বলো, ওই রাষ্ট্রবিজ্ঞানের মতো করে বলবো, তোমরা তোমাদের পড়াশোনা সুন্দর করে করো, তোমরা বিসিএস এর জন্য প্রিপারেশন নেওয়া, তোমরা তোমাদের সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা। দেন বেসরকারি সেক্টরে তো অভাব নেই, যেমন এনজিও সেক্টরগুলোতে অর্থনীতি স্টুডেন্ট অনেক টেনে থাকে, বলেই দেয় ইকোনমিক্স লাগবে স্নাতকে। দেন এরকম হইলে তো খুবই সুন্দর হয়। 5 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে একসাথে 2টা সাবজেক্ট নিয়ে বলছি, কেননা কাছাকাছি 2টা সাবজেক্ট, তাই একসাথে 2টা সাবজেক্ট নিয়ে বলা। সেটা হচ্ছে ইতিহাস এবং ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। সো এই 2টা সাবজেক্টকে আমি বলবো, যেমন হিস্ট্রি আর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারটা কাছাকাছি সাবজেক্ট এবং তাদের ভবিষ্যৎ যে চিন্তাভাবনা সেটাও কাছাকাছি, পড়াশোনার ধরনও কম বেশি কাছাকাছি, এমনকি রেজাল্ট আমরা দেখি ওভারঅল সবারই এই সেম গড়ের রেজাল্ট হয়। এবং বলা যায় সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির মতো করে আমরা যেভাবে বলছিলাম সেভাবেও এখানে তুমি প্রিপারেশন নিতে পারো, ভবিষ্যৎ চাকরির দিক থেকেই থাকবে। তবে খুব বেশি কঠিন না, অর্থনীতির মতো খুব বেশি কঠিন না, রাষ্ট্রবিজ্ঞানের থেকে একটু হালকা কঠিন হতে পারে তোমাদের পড়াশোনার ধরন। বাট যারা মোটামুটি কাজে একটু পড়াশোনার সময় দিতে চাও, যে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে চাও বা পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চাও, তারাও ইতিহাস, ইসলামী ইতিহাস নিয়ে আগাতে পারো, 4টা বছর সময় দিতে পারো। সেক্ষেত্রে তোমার রেজাল্ট খুব বেশি খারাপ হবে না বা ভালো রেজাল্ট তুমি এখান থেকে করতে পারবা। তো টপ 5 সাবজেক্ট একবার সামারি করে দেই: বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস অথবা ইসলামী ইতিহাস বা সংস্কৃতি। এই সাবজেক্টগুলো তোমরা নিয়ে আগাতে পারো। এছাড়া আরও অনেক বেস্ট বেস্ট সাবজেক্ট আছে, স্টুডেন্ট ভেদে নির্ভর করে। যেমন ধরো না যে তুমি তোমার চিন্তাভাবনা রয়েছে একজন সমাজকর্মী হওয়ার, সেক্ষেত্রে তুমি সমাজকর্ম পড়ো বা সমাজ বিজ্ঞান পড়ো, এরকম অনেক সাবজেক্ট আছে। তবে তুমি কোন কলেজে আবেদন করছো, সেই কলেজে এই সাবজেক্টগুলো আছে কিনা, সেখানে কতগুলো আসন সংখ্যা আছে, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাট কেরিয়ারের দিক চিন্তা ভাবনা করলে এই জিনিসগুলো এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে তোমরা তোমাদের অনেকগুলো রিভিউ ভিডিও পাবা, সেখানে আমরা ক্যারিয়ার, পড়াশোনার চাপ, কী কী বই পড়ানো হবে, এগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।